নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ তোমাদের এমন একটা খবর দেব যেটা সত্যিই কিন্তু ভাবনার বিষয়। স্টুডেন্টদের জন্য একটা কঠিন পরিস্থিতি, সেটা হচ্ছে যারা ম্যাকআউটের আন্ডারে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে তোমরা কিন্তু অড সেমিস্টার বা অড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো। যেমন সেটা হতে পারে থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেভেন্থ সেমিস্টার এবং কিছু কিছু কোর্সেসের ক্ষেত্রে নাইন্থ সেমিস্টার। যেমন ব্যাচেলার্স অফ আর্কিটেকচার বিআর, সেটা কিন্তু আমরা জানি যে 5 বছরের কোর্স হয়, সেক্ষেত্রে নাইন্থ সেমিস্টার। তো তোমরা যারা এই যে থার্ড, ফিফথ, সেভেন্থ এবং নাইন্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের কিন্তু এক্সাম বিষয়ে ম্যাকআউট থেকে একটা আনএক্সপেক্টেড নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমাদের এক্সামিনেশান যেটা অ্যাজ পার অ্যাকাডেমিক ক্যালেন্ডার তোমাদের শুরু হওয়ার কথা ছিল 28 নভেম্বর 2025 থেকে, সেটাকে কিন্তু কিছুটা পরিবর্তন করে ম্যাকআউট কিন্তু আগেই নিয়ে চলে এসছে এবং নতুন একটা নোটিশ তারা পাবলিশ করেছে, যেখানে তারা জানাচ্ছে যে 26 তারিখ থেকে অর্থাৎ 26 নভেম্বর থেকে তোমাদের কিন্তু ম্যাকআউট স্টুডেন্টদের যে অড সেমিস্টার এক্সামিনেশান সেটা হবে। তবে সবার ক্ষেত্রেই কি সেম? না। দেখো, যারা থার্ড সেমিস্টারের অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ল্যাটারাল এন্ট্রির থ্রুতে ম্যাকআউটে অ্যাডমিশান নেবে বিভিন্ন বিটেক এবং বিফার্ম কোর্সে, একইভাবে যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার পর থার্ড সেমিস্টারে নিয়ে রয়েছে এখন, অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে, তো এই দুই শ্রেণীর স্টুডেন্ট অর্থাৎ ল্যাটারাল এন্ট্রি থ্রু থার্ড সেমিস্টার বা তোমার সেকেন্ড ইয়ার পাস আউট করে থার্ড সেমিস্টার বিটেক এবং বিফার্ম স্টুডেন্ট বাদ দিয়ে থার্ড সেমিস্টারের ক্ষেত্রেই শুধু বাকি সমস্ত স্টুডেন্টদের জন্য ম্যাকআউট কিন্তু এক্সাম শিডিউল প্রকাশ করেছে। রুটিন কখনোই বলবো না, কারণ ডেট নয়, তারা একটা টেন্টেটিভ ডেট দিয়েছে যে 26 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বা এই নির্দিষ্ট দিনের মধ্যে তোমাদের এক্সামিনেশান কমপ্লিট করাতে হবে। ম্যাকআউটের মেন উদ্দেশ্যই হচ্ছে তাদের যে থিওরি এক্সাম, সেই এক্সামটাকে যে কোনোভাবে কিন্তু যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কমপ্লিট করানো। আমরা আগেও দেখেছি যে আমাদের ম্যাকআউটের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, যেটা আগে কিন্তু জুন জুলাই সেশনে কন্ডাক্ট হতো, সেটাকে আগিয়ে নিয়ে এসে এখন মে মাসে করা হচ্ছে। অর্থাৎ এক কথায় দেখা যাচ্ছে যে ম্যাকআউট তাদের এক্সামগুলোকে যথারীতি তাড়াতাড়ি কন্ডাক্ট করাতে চাইছে। যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে হয়তো এক্সামিনেশান ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্ত শিডিউল করা হতে পারে, সেটাকে কিন্তু কিভাবে নভেম্বরে করলো এটা নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। স্টুডেন্টদের অনেক প্রশ্ন রয়েছে, তবে এক্সাম ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, ফলে তোমার বা আমার প্রশ্নের কিন্তু কেউ কোনো উত্তর দেবে না। ফলে এক্ষেত্রে আমাদের স্টুডেন্টদিকেই কিন্তু পড়াশুনো করে প্রিপারেশান নিয়ে এক্সামিনেশান দিতে হবে, এছাড়া কিন্তু আর কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কারা বাদ রইল? শুধুমাত্র থার্ড সেমিস্টার বিটেক এবং বিফার্ম স্টুডেন্ট বাদ দিয়ে বাকি সমস্ত ধরনের স্টুডেন্টদের কিন্তু 26 নভেম্বর 2025 থেকে এক্সাম শুরু হচ্ছে। তো ম্যাকআউটের এই চেঞ্জের জন্য কিন্তু স্টুডেন্টদের অনেক সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাগুলো তারা আমাকেও কিন্তু বিভিন্ন মাধ্যমে, সেটা হতে পারে মেসেঞ্জার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু জানাবার চেষ্টা করছে। কিন্তু দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কিন্তু তোমার নোটিশ পাবলিশ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু কিছুই করার নেই। এই ভিডিওতে আমরা শুধুমাত্র নোটিশটার বিস্তারিত কথা বললাম। এর পরের ভিডিওতে আমরা কিন্তু সেই নোটিশটা কিন্তু একদম থ্রুলি, যে নোটিশে কি পয়েন্ট লেখা রয়েছে, কি বলছে, কবে থেকে ডেট, একদম অফিসিয়াল নোটিশটা নিয়ে কথা বলবো। তো তোমাদের আশা করি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, কারণ কিন্তু অনেকেই এখন অবধি এই আপডেটটা জানে না। তাদের অবশ্যই জানিয়ে দিতে হবে। তোমার যত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই জানাতে হবে যে দেখ ভাই, আর কিন্তু হাতে সময় নেই, আমাদের কিন্তু প্রিপারেশান করতে হবে। যদি আমি তোমাদের বলছি, যদি কারো কোনো সাবজেক্টের কোনো একটি টপিকের উপর ডাউট হচ্ছে যে এটা আমি
আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে তোমরা আমাকে কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সেই টপিকের উপর তোমাদের ভিডিও দিয়ে দেব। ওকে, যদি কেউ চাইছো যে প্রিভিয়াস ইয়ারের সলিউশনও সেক্ষেত্রেও আমি কিন্তু করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে তোমাদেরকেও কিন্তু সেই ভিডিওগুলোকে কিন্তু লাইক করতে হবে, সেই ভিডিওগুলোর সাথে থাকতে হবে। ওকে, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।